নমস্কার, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন একটা খুব সুন্দর ট্রিটমেন্ট সম্বন্ধে বলবো, যেটা প্রায় ঘরে ঘরে বাচ্চাদের হোক, এমনকি বড় মানুষেরও হয়। সেটা কি হচ্ছে? বিছানাতে পেচ্ছাপ। অনেকে দেখবেন বিছানাতে পেচ্ছাপ করে, এতটাই লজ্জাজনক ব্যাপার যেটা বলার মতন না, বলতে পারেন। তো বিছানায় অনেকের পেচ্ছাপ হয়ে যায়, এমনকি স্বপ্ন দেখতে দেখতেও পেচ্ছাপ হয়। একটা বড় সমস্যা, বড় রোগ। আর কি হয়, অধিকাংশ মানুষের দেখবেন পেটে ব্যথা হয় যখন তখন, আর কিছু কোনো খাবার খেয়েছে, ডিস্টার্ব হয়েছে, হ্যাঁ, হয়তো হজমের পরিপাক ঠিকঠাক হয়নি, তাদের কিন্তু পেটে খুব ব্যথা হয় হজম ঠিকঠাক না হওয়ার জন্য। তো দুইটা বিষয় হচ্ছে, আরও রোগ আছে, ওই পয়েন্টটা কিন্তু ওই রোগের নাম বলবো না সরাসরি। তো কম করে একটা হলো বিছানায় পেচ্ছাপ যারা করে তাদের জন্য, আর যাদের পেটে ব্যথা হয়, যে কোনো সময় ব্যথা হতে পারে, তো অনেকটা রিলিফ পাবেন। তবে যারা বিছানায় পেচ্ছাপ করে তাদের জন্য এটা খুব সুন্দর রামবান পয়েন্ট। তো কী করবেন, যারা বিছানাতে খুব পেচ্ছাপ করে, খুব বললাম মানে কি, মনে করেন যারা ঘন ঘন খুব পেচ্ছাপ করে আর কি, বিছানায় পেচ্ছাপ করে, ছোটো বাচ্চাও করতে পারে, ছোটরা তো করবে, কিন্তু একটা বয়স আছে, সেই বয়সের পর থেকে যদি করে তবে এটা কিন্তু একটা রোগ। কিংবা যদি মনে করেন যে বড় হয়ে গেছে, বড় মানুষ করছে, সেটা একটা রোগ। স্বপ্ন দেখতে দেখতে করছে, সেটা একটা রোগ। বিছানায় পেচ্ছাপ করে, এটা একটা বড় রোগ। এর থেকে মুক্তি পাবো কী করে? এর থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজ উপায়। দুইটা আর কি টেকনিক দেখাচ্ছি, দুইটা টেকনিক। একটা হলো হাতের আঙুলে দেখাবো, একটা হলো পায়ে দেখাবো। তাহলে কী করবেন, যারা বিছানায় পেচ্ছাপ করে তাদের জন্য জাস্ট এই আঙুলটা আছে, যে ঘুম থেকে উঠে সকালবেলা এখানে তেল দিয়ে মালিশ করবেন, নাহলে মাথাটাকে চাপবেন। কিছুদিন করবেন, 10-12 দিন করবেন, দেখবেন ওর বিছানায় পেচ্ছাপ করা ধীরে ধীরে 7 দিন পর থেকে হয়তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বিছানায় পেচ্ছাপ করা রোগটা আর কি সেরে যাবে। ডাক্তার যারা দেখাচ্ছেন, দেখান, ওষুধ খান, কিন্তু তার সাথে কিছু না কিছু এই প্রয়োগটা করুন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সরিষার তেল দিয়ে এই আঙুলে আর কি মাসাজ করতে, পুরোটাই মাসাজ করবেন কিংবা এখানে চাপবেন। এটা একটা করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে পায়ে আমাদের বৃদ্ধা আঙুলে একটা পয়েন্ট আছে, পয়েন্টের নাম বলবো না, বৃদ্ধা আঙুলে পয়েন্ট আছে। সেখানে যদি প্রেস করতে পারেন, একটা রুল নেবেন, এরকম যে কোনো রুল নিয়ে ঠিক দেখে নেন কী করবেন। আপনারা তো পা দেখতে পাচ্ছেন আমার, সেই পায়ে যে বৃদ্ধা আঙুল আছে, এই যে বৃদ্ধা, তারপর হচ্ছে তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই বৃদ্ধা আঙুল আছে, যে সেই বৃদ্ধা আঙুলের ভেতরের দিকে কোনাতে এখানে প্রেস করবেন, ঠিক এই জায়গাতে, এই জায়গায় কোনার দিকে এখানে প্রেস করতে থাকেন। খুব লাগবে কিন্তু, যখন এখানে প্রেস করবেন আপনি, তখন কিন্তু খুব পেন হবে, ব্যথা হবে। কেমন ব্যথা হবে? মনে হবে ছুঁচ দিয়ে কেউ আর কি খচখচ করে কেউ আর কি গুতাচ্ছে, মানে খচখচ করে লাগে, যে ছুঁচ দিয়ে এরকম যদি গুতান, মনে করেন চামড়াতে যেমন লাগে, ঠিক ওইরকম ধরনের লাগে। তবে ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। এটা যদি করেন কিছুদিন, দেখবেন বিছানায় পেচ্ছাপ করা তো ঠিক হবেই। প্লাস যদি কারো হঠাৎ করে পেট ব্যথা হয়, তবে ঠিক পায়ের এইখানটাতে যেটা বললাম, রুল দিয়ে যদি আপনারা প্রেস করেন, দেখবেন পেটে ব্যথা অনেকটা রিলিফ পেয়ে যাবেন এবং ভালো হবে। প্রয়োজনে ডাক্তার দেখাবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।